মাছের ডিম দিয়ে কচুরলতি রান্না। এই সবজিটি তো অনেক রকমভাবেই অনেকে রান্না করে থাকে। চিংড়ি মাছ ছেড়ে মাছের ডিম দিয়ে একবার বানিয়ে দেখো তো। একদম নতুনত্ব এই রেসিপিটি গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে। তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখানে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড এগুলোকে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আদা রসুন বাটা। এর সঙ্গেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এখানে আমি 500 গ্রাম কচুরলতি আগে থেকে এভাবে কেটে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। সেগুলো এই মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কচুরলতিগুলো আগে থেকে কেটে নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু ভাপিয়ে নিলেই চলবে। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু সেগুলো গলে যাবে। এখানে একটা প্লেটে কাতলা মাছের একটা ডিম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেটা হাত দিয়ে চটকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। রুই বা কাতলা মাছের ডিম দিয়ে এভাবে একবার কচুরলতি রান্না করে দেখো। থালার পুরো ভাত এই রেসিপিটি দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রতিদিনকার রান্নায় আমি কিন্তু তেলের ব্যবহার একটু কমই করি। তোমাদের যদি মনে হয় আগে থেকে একটু নুন হলুদ দিয়ে কচুরলতিগুলো ভেজে তুলে রেখে তারপরও এই রান্নাটা করে নিতে পারো। তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, কম বেশি কিন্তু আমরা সবাই জানি। তবুও এক একজনের মুখের স্বাদ এক এক রকম, তাই নিজেদের স্বাদ অনুযায়ী তেলের ব্যবহার করবে। হালকা হাতে 3-4 মিনিট রান্না করে নেবার পর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আরও 2-3 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবার পর নামিয়ে নেব। আমার কর্তার আবদারে এই রান্নাটাও আমি প্রথমবারই করলাম, আর খেয়ে দেখার পর এতটাই ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগলো না, 7-8 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা আমার এখানে কমপ্লিট। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের মাছের ডিম দিয়ে কচুরলতি রান্নার রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে। আশা করছি বন্ধুরা আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর নিশ্চয়ই এই রেসিপিটি দেখার পর কচুরলতি সম্পর্কে ভুল ধারণাটা পুরো ভেঙে যাবে।